তো বন্ধুরা, তো আজকের ভিডিওটিতে আমরা টিচার লাভসের এপিসোড নাম্বার 3 কে কভার করতে চলেছি। আর তোমরা যদি এপিসোড 1 আর 2 না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে দেখে নাও। তো কাহিনীর শুরুতেই সাসাকি টিচার পড়াচ্ছেন আর তখন বেল বেজে যায় আর টিচার জানান যে তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি আর তোমাদের সবার আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ওটা একরকম ভাবে এক্সট্রা ক্লাসে চলছিল যেখানে অনেক বাচ্চারাই এসেছিল আর হুইজোর কাছে একটা কোশ্চেনে সাহায্য চায় আর হুইজো ওকে সাহায্য করে দেয়। আর এটা দেখে হোসোরও খুব ভালো লাগে, ও ধন্যবাদ জানায়। আর এই জিনিসটা দেখে সাসাকিরও খুব ভালো লাগে যে এখন হুইজোর ব্যবহার বেশ অনেকটাই বদলে গিয়েছে। আর এর পরের সিনে টিচারকে দেখানো হয় যেখানে উনি ভাবছিলেন যে এখন আমার এক্সট্রা ক্লাসেসে আগের থেকে অনেক বেশি বাচ্চা আসতে শুরু করেছে, বাট প্রত্যেকটা স্টুডেন্টের কোশ্চেনের অ্যান্সার দেওয়া এটা সত্যি খুব ক্লান্তিকর একটা ব্যাপার যদি দেখা যায়। তবে ওইসব স্টুডেন্টরা আমার উপর অনেক বেশি ভরসা করে আর আমাকে ওদের আসার মর্যাদা রাখতে হবে। আর এরপরে সিনে টিচার ক্লাসে সবাইকে প্রিন্ট আউট দিচ্ছেন যাতে ওটা দেখে সবাই রিডিং করতে পারে। আর হুইজো নোটিস করে যে ওর পেপারের উপর ওর সিগনেচার করা আছে, মানে ওর নাম লেখা আছে। আর সবার প্রিন্ট আউটই ম্যাক্সিমাম আলাদা আলাদা রকমের ছিল। আর টিচার বলতে থাকেন যে তোমরা যদি এই সব কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক ভাবে দিতে শুরু করো তবে তোমাদের টেস্ট করে নাম্বার অনেক বেশি বেড়ে যাবে, এটার একরকম ভাবে অনেক বেশি বেনিফিট আছে। আর হুইজো ভাবতে লাগে যে সাসাকি সেনপাই অনেক খাটনি করছেন এইসব কোশ্চেন রেডি করতে আর এখন মোটামুটি ওনার কাজ দেখে আমার খুব ভালো লাগছে, মানে স্যার আমাকে একরকম ভাবে ইমপ্রেস করে দিয়েছেন। আর ও খুব মন দিয়ে সাসাকির দিকে তাকিয়েছিল আর সাসাকিও বাকি স্টুডেন্টদের দিকে তাকিয়ে খুব হাসছিল। আর এইসব দেখে হুইজোরও খুব ভালো লাগে। আর এরপর টিচারকে ওই কার্ডটা নিয়ে দেখানো হয় যিনি ভাবছিলেন যে কোনো একরকম মিস্ট্রি মেম্বারশিপ কার্ড হবে। এখন এটার ব্যবহার কিভাবে করা হবে এটা সাসাকি ভালোভাবে জানতো না। আর সাসাকি ভাবতে থাকে যে জানি না আজ কি হবে। আর এরপর হঠাৎ 12টা বেজে যায় আর আবার উনি ওই অদ্ভুত ওয়ার্ল্ডে পৌঁছে যান যেখানে ওনাকে আবার ওয়েলকাম করা হয়। আর এরপর ওই আওয়াজটা বলতে লাগে যে এখন আপনার কাছে অপশন আছে সিলেক্ট করার, কিন্তু তখনই হঠাৎ কার্ড চেঞ্জ হয়ে যায় আর ওটা হুইজোতে বদলে যায়। আর এরপর আমরা জানতে পারি যে ওই স্পেশাল কার্ডটা এটা ছিল যে হুইজো নিজেই সাসাকিকে ডেকেছিল একরকম ভাবে, মানে যে সাসাকিকে ডাকে ওই কার্ডে তার ফেস ফুটে ওঠে। তো এখন হুইজো ডেকেছিল এই সময়। আর এরপরেই হঠাৎ ওনার সামনে খুব আলো জ্বলে ওঠে আর উনি একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যান। আর যেই দরজা খুলে ভেতরে যান না তো ওখানে হুইজো ওনার ওয়েট করছিল। আরো বলতে লাগে যে কংগ্রাচুলেশন, কারণ আপনি এখন একটা নিউ অপশন ওপেন করে দিয়েছেন। আর সাসাকি বেশ অবাক ছিল। আর এরপর হুইজো বলতে লাগে যে দ্বিতীয় দিন আমাকে ডাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো জানাতে থাকে যে লাস্ট টাইম আপনার কথার কারণে এখন আমি ফ্রেন্ডস বানাতে পারছি আর সত্যি বলতে আমার এখন খুব ভালো লাগছে। মানে ও একরকম ভাবে হোসের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল আর সাথে আমরা স্কুলের ভিতরেও একসাথে অনেক টাইম স্পেন্ড করি আর এই সব আপনার কারণেই হয়েছে, মানে আপনি আমাকে হেল্প না করলে এমন কিছুই হতে পারতো না। আর এরপরই টিচার বলতে থাকেন যে আচ্ছা আমি বুঝতে তো পারলাম, বাট তুমি এখন আনলক সিস্টেমের ব্যাপারে কি বলছো, মানে আনলক নিউ অপশন। আর এরপর হুইজো ওনাকে বোঝাতে থাকে যে অপশন এ যেটা ছিল সেটা স্কুলের পর অনেক টাইম স্পেন্ড করেছে স্কুলের ভিতর একজন স্টুডেন্টের সাথে অন্য স্টুডেন্টের বন্ধুত্ব করানো। আর এরপর ও খুব লজ্জা পেতে শুরু করে আর তখনই সাসাকির কানের কাছে গিয়ে কিছু একটা বলতে লাগে। আর ও কি বলে সেটার ব্যাপারে আমরা জানতে পারি না, মানে আওয়াজ শোনা যায় না। বাট সাসাকি ওটা শোনার পর বেশ অবাক হয়ে যায় আর ও বলতে লাগে যে সত্যি বলতে আমরা এমন একদমই করতে পারি না। আর ও জানাতে থাকে যে আমি আপনার হেল্প করতে চাই, মানে আপনি আমাদের এত সাহায্য করেন তাই আমিও আপনার সাহায্য করতে চাই। আর এরপর সাসাকি কার্ডের দিকে তাকাতে থাকে আর ভাবে যে এই সব করা কি ঠিক হবে, বাট ও ভাবে যে আমি এখানে তো এই কারণে এসেছি না। আর হুইজো বলতে লাগে যে আপনার যা করার মন চায় আপনি তা করতে পারেন, মানে কোনো প্রবলেম হবে না, কারণ দেখা যায় তো এটা তো আপনার একটা স্বপ্নই শুধু। আর সাসাকিও ভাবতে লাগে যে ঠিকই তো, মানে আমি তো এই স্বপ্নটাই দেখছি না এখানে। আরো ভাবতে লাগে যে দেখা যায় তো এটা আমার ড্রিম আর আমি এখানে যা করতে চাই আমি তাই করতে পারি। আর এরপর ফাইনালি ওদের প্রোগ্রামও ওখানে স্টার্ট হয়ে যায় আর হুইজো সাসাকির খুব প্রশংসা করে। আর মোটামুটি কথা বলতে গেলে ওখানে দুজনেই খুব মজা করছিল, মানে ভাই হুইজোর তো মজা আসছিলই আর সাসাকিরও তো অবভিয়াসলি মজা আসবেই। আরো জিজ্ঞেস করতে থাকে যে এমনিতে দেখা যায় তো আপনার এখানে কেমন ফিল হচ্ছে। আরো নিজেকে একরকম ভাবে ক্রিম পাফের সাথে কম্পেয়ার করছিল। আর সত্যি বলতে আমার খুব বেকার কম্পারিজন মনে হয়েছে, আমার ক্রিম পাফ খেতে খুব ভালো লাগে। বাট সাসাকির এই সব কিছুতে কোনো মাথা ব্যথাই ছিল না, ও তো শুধু নিজের কাজেই ব্যস্ত ছিল। আর এখন ফাইনালি ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর সাথে হুইজো বলতে লাগে যে
যে সত্যি আপনি না অনেক অসাধারণ একদিক দিয়ে দেখা যায়। তো আরো বলতে থাকে যে আমি যদি না থাকতাম না তবে আপনাকে সবাই খুব ঘৃণা করতো একরকম ভাবে। এরপরও অনেক ক্ষমাও চায় আর জানায় যে আপনি কি আমাকে পরের বার পিক করবেন। আরো জানায় যে সত্যি বলতে আমি আপনার ওয়েট করব, আপনি অনেক অসাধারণ। আর এরপর ফাইনালি সাসাকি চোখ খুলে যায় আরো ভাবতে থাকে যে ভাই মেম্বারশিপ তো কি কামাল জিনিস, মানে এটা দিয়ে তো যা খুশি তাই করা যায় একরকম ভাবে। আর এরই সাথে এখানেই এই এপিসোডটি শেষ হয়। তোমরা ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এটা একদমই ফ্রি।